অনেক বছর পরে কাউনি চালের নাস্তা খেলাম। আসলে এগুলো দেশের বাড়িতে প্রচুর পাওয়া যায়, ঢাকা শহরে তো দেখাই যায় না। তারপরও আলহামদুলিল্লাহ যে বাসার কাছে বাজারে ভিডিও দেই মাঝে মাঝে, তো নিশ্চয়ই দেখেন আমাদের বাজারে সব কিছু দেশীয় ফল পাকড়া, দেশীয় জিনিস সব কিছু পাওয়া যায়। এই জন্য একটা শান্তি কলোনিতে থেকে। কারণ প্রাইভেট এলাকায় গেলে বাজার কোথায়, স্কুল কোথায়, মসজিদ কোথায়, আমাদের কাছে হয়তো এরকম মনে হয়, কারণ কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো এই যে রান্নাবান্না করতে চলে আসছি, আর যেটা বললাম যে অনেক বছর পরে কাউনের চালের নাস্তা খেলাম। তো এই কাউনের চালটা আমি কিছুদিন আগে বাজারে গিয়ে দেখে আমার কাছে খুব ইচ্ছা হলো, তার জন্য কিনে নিয়ে আসছি। আর মেয়ে মানুষের কাজেরও অভাব নেই। আজকে বোনের জন্য একটা জামা সিলাবো, সেই জন্য সকাল সকালই রান্নাবান্না করে ফেলবো। চুলায় যেহেতু আগুন কম থাকে, সকাল সকাল বললেও দেখা যায় অনেক বেলা হয়ে যায়। আর বোনুর আমার শরীর ভালো না, সে কোনো ধরনের ফলই খেতে চায় না। তো অনেক জোর করে একটা ড্রাগন ফল কেটে দিয়েছি। এইটাও সে পুরাটা খাবে না, হয়তো অর্ধেকটা খাবে। তারপরেও বাচ্চা মানুষ যতটুকুই খায়। এই জন্য বাচ্চাদেরকে আসলে আমাদেরই ভুল, ছোটোবেলা থেকে সব কিছু অভ্যাস করা ভালো। কিন্তু যে সমস্ত বাচ্চারা খেতে চায় না, জোর করে তার বাচ্চাদেরকে খাওয়ানো সম্ভব হয় না। না খেতে চাইলে ও কেমন জানি, ও কোনো ধরনের ফলই খায় না। যেটাই খাওয়াতে হয় জোর করে খাওয়াতে হয়। আসলে দেখা যায় সব কিছু পায়ে অভ্যাস হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে অভাব শেখানো ভালো। বাচ্চারা অভাব শিখে শিখে বড় হলে সেই বাচ্চারা দেখা যায় সব কিছুই পছন্দ করে। তো আমি কালকে রাতেবেলা রাতের এই ভিডিওটা ছিল, রাতে একটা আমি মাছ ফ্রাই করছি। আমার কাছে ক্যানজানি সস দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এক পিঠ আমি সস দিয়ে খেয়েছি, আর এক পিঠ বোনুকে খাওয়াইছি ভাত দিয়ে। তো সস দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার বোন অন্য কোনো মাছ খায় না, সে রূপচাঁদা মাছ খুবই পছন্দ করে। তো সে এমনি তো পুরোটা খাবে না, সেই জন্য আমি অর্ধেকটা সস দিয়ে খেয়ে দেখছি, খুবই মজা লাগে। খেয়ে দেখবেন, আর দেখবেন রূপচাঁদা মাছ কেমন যেন একটু ভালো লাগে না। তো এই জন্য লেবু, সরষের তেল সব কিছু দিয়ে ফ্রাই করলে খুবই ভালো লাগে। তো এখন শীতকাল আসছে, সব শীতের সবজিও এখনই ভালো লাগবে, পরবর্তীতে খেতে কিন্তু আর একটুও টেস্ট লাগে না। তো আমি আজকে সরষা, কাঁচামরিচ দিয়ে টমেটো, মৌলাটা ভাজি করব, দেখব কেমন লাগে। ভালো লাগলে পরে আবার খাওয়া যাবে। আসলে সব কিছুই অন্যরকম করে খেয়ে দেখতে হয়, ভালো লাগলে পরবর্তীতে আবার সেইভাবে রান্না করা হয়। আর বোনু আমার তো মাংস ছাড়া কোনো কথাই না, আসলে মাংস এক ফোঁটাও ধরে না, কিন্তু মাংসের আলু খেতে চায়। তো এখন কী করব, বাচ্চার অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। এই জন্য বোনের জন্য মাংস বসাইছি। আসলে এটা খাসির মাংস ছিল, তাকে বলি নাই, না বলেই রান্নাটা করছি। তারপর একবার মুখ দিয়ে বলে ফেলছি, বলে আমি কিছুতেই খাবো না, কারণ খাসির মাংস পছন্দ করে না। বাচ্চা মানুষদেরকে আসলে বলতে হয় না, আমরাই বড়রা দুষ্ট, দেখা যায় সব কিছু বলে ফেলি। তো বাচ্চাদেরকে ভুলানো যায়, যেটা বলে বাচ্চারা সেটাই বিশ্বাস করে। তো এই যে সেই কারণে চালটা আমি গুড়, নারকেল, এই নারকেলটা আমার আন্টির অফিসেই পাওয়া যায়, আন্টি যেখানে চাকরি করে, কারণ ওখানে প্রচুর নারকেল গাছ। তো আন্টি দুটা নারকেল দিয়ে বলছে যে কাউনের চালের নাস্তা যেন রান্না করলে আন্টিকেও পাঠাবো। তো সেই জন্য আমার সব রান্নাবান্না কমপ্লিট করে এই জন্য একটু তাড়াহুড়া করে আসছি। আর ওই যে বললাম একটা জামা সিলাবো বোনের জন্য, আর ওনাকে তো একটু ফাঁকে ফাঁকে দেখতেই হয় উনি কী করে না করে, কারণ বিপদের কোনো হাত পাও নাই। আমার বোন বড় হলো, দুষ্টামিটা কমে না, সে খুঁটে খুঁটে দুষ্টামি বের করে। তো এই জন্য তাকে একটু পরপর এসে আমি দেখে যাই সে কী করে না করে। তো আমার সেই জুতাগুলো নষ্ট করলো, এখন সে গোসল করতে যাবে, আমাকে দেখে সে দরজা লাগিয়ে দিচ্ছে। গোসলটা পরে আমি তাকে করিয়ে দিব, কারণ বাচ্চাদেরকে গোসলখানাও একা ছাড়া ঠিক না, কারণ কখন দুর্ঘটনা ঘটবে কেউই জানে না। কিছুদিন আগে তো সে খাটে থেকে পড়ে ব্যথা পাইছে, সেটাই বললাম যে আসলে দুষ্ট বাচ্চাদেরকে সবসময় নজরে রাখতে হয়। বড় হলো ওরা মনে হয় বড় না। তো দেশের বাড়িতে ছোটোবেলা অনেক খেয়েছি, নানু রান্না করছে, এখন নানুও নাই, খাওয়া হয় না। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যে ঢাকা শহরে থেকেও আমরা সব কিছু পাইতেছি, খাচ্ছি। এটাও শুকরিয়া আদায় করলে, আসলে দুনিয়াতে এত কিছু আছে যে শুকরিয়া আদায় করলেও প্রতিটা মুহূর্ত হয়তো শেষ হবে না। তো এই যে এখন যেহেতু শীতকাল চলে আসছে, কিছু কিছু কাপড় বুয়াকে দিয়ে ধোয়াচ্ছি। নারকেলটাও হয়ে গেছে, বুয়ার গোসল হয়ে গেছে। তো আজকে একটা সকালে রিল আপলোড করছি। আমার আলুগুলো সব গাড়া চলে আসছে। তো যে কোনো কাজই ধৈর্য, অনেক কষ্ট করে এই জায়গাটা কুবিয়ে তারপরে আলুগুলো লাগিয়েছি বোনু আর আমি মিলিয়ে। তো আমি রিলটা আপলোড করেছি। আজকে আমার লং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিনিয়ত যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। পেজ থেকে দেখে থাকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।